আমায় আমায় ডাকা হয়েছে দেবগণ, বলুন কি কারণে? ঋষিবর, হ্যাঁ জরৎ করু, আজ তোমাকে এখানে আনয়ন করা হয়েছে কেন? হ্যাঁ হ্যাঁ, কেন ডাকা হয়েছে? হয়তো আমার একমাত্র কন্যা পদ্মাবতীর সাথে আমি বিয়ে দিতে চাই। এ কি বলছো? এ কি বলছো মহাদেব? না 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 না, সে হতে পারে না। আমি চাই না, আমি চাই না ওই সংসার করতে। আমি চেয়েছিলাম শুধু ওই নারীর মুখ আমি দর্শন করব না। সাধু সাধু, ক্ষান্ত হও জরৎকারু ঋষি। ধন্য তোমার ঋষি জীবন। এতদিন ধরে চপ দপ করে পেয়েছো তুমি দেবতার চরণ দর্শন। তোমাকে যে বিবাহ করতেই হবে গুরুদেব, হ্যাঁ, তোমাকে বিবাহ করতে হবে। এ কি কেন বলছো জানো? গুরুদেব? একটিবার তোমার ওই পাপ চক্ষু মোচন করে জ্ঞান চক্ষু দিয়ে চেয়ে দেখো, তোমার মাতৃকুল পিতৃকুল তারা একমুষ্ট পিণ্ডর জন্যে ওই বটের শিকড় ধরে বিয়ানার ঝুর ধরে বসে আছে। যদি একমুষ্ট পিণ্ড না পায় তারা নরকুণ্ডে চলে যাবে। এ কি বলছো গুরুদেব? এ কি বলছো? হ্যাঁ ঋষি বল। হ্যাঁ জরৎ করু, ব্রহ্মদেব যাহা বলছে তা গুরুদেব। সত্যই বলছে। গুরুদেব, আমি বিবাহ করতে পারি গুরুদেব। তাহলে আমার কয়েকটি কথা রয়েছে। এমন কি কথা? এমন কি কথা? তাহলে বলবো গুরুদেব, আমি এক এক করে আমি খুলে বলবো। আমাকে সেই পূর্ণ যৌবন ফিরিয়ে দিতে হবে, তবে আমি বিবাহ করব। বেশ জরৎ করু, তোমার আমি পূর্ণ জীবন ফিরিয়ে দিলাম। আর একটি কথা রয়েছে, সাধু, আর একটি কথা রয়েছে গুরুদেব। আমার নামে যে কন্যার মেল হবে আমি তাকেই বিয়ে করব গুরুদেব, নচেত আমি বিয়ে করব না। শোনো জরৎকারু, তোমার নাম যেমন জরৎকারু, হ্যাঁ, আমাদের কন্যার আর এক নাম হচ্ছে জরৎকারিণী। চমৎকারিণী। হ্যাঁ হ্যাঁ, বেশ, তবে 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 গুরুদেব বিয়ের আয়োজন করো, আমি এই বিয়েতে প্রস্তুত। আর কিছু তোমার বলার আছে? হ্যাঁ, একটি কথা আর বলার রয়েছে গুরুদেব। এমন কি বলার আছে? এমন কি কথা বলার রয়েছে জানো গুরুদেব? জানো, আমি সে মেয়েকে আমি বিয়ে করতে পারি গুরুদেব, কিন্তু আমার কথার ভঙ্গ হয়ে গেলে তাকে আমি ত্যাগ করে আমি চলে যাব গুরুদেব। মহাদেব, কথা বলছো? এ তো অসম্ভব। হ্যাঁ, একটু দাঁড়াও, ব্রহ্মদেবের আমায় চিন্তা করতে দাও। দেবঋষি, আমাদের কনিষ্ঠা কন্যাকে একটু তুমি ডেকে দাও বাবা। পদ্মাবতী, সেই দেখো, এর সাথে হবে তোমার শুভ পরিণয় মা। ঋষিবার তোমায় কিছু কথা বলবেন, একটু কর্ণপাত করে শ্রবণ করি নাও। বেশ, তাই হবে। আমায় কিছু বলবে? সত্যই আমি কিছু বলতে চাই। বলার আগে বলো তো তোমার নামটি কি? আমার নাম হচ্ছে জরৎকারিণী। জলৎকারিণী। বাহ, কি সুন্দর নাম। নামে 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 মেল রয়েছে। হ্যাঁ, আমি কথা দিয়েছি, আমি 33 কোটি দেবতাকে আমি কথা দিয়েছি আমি বিয়ে করবো আমার নামে মেল হলে, তবে আমি রাজি হচ্ছি। তবে একটি কথা, এমন কি কথা? আমার কথার যদি বাইরে চলে যাও তবে তাহলে তাহলে আমি তোমাকে ত্যাগ করে আমি চলে যাব এখান থেকে। এ কি বলছো মহামুনি? হ্যাঁ, আমি আমার যদি- কথার ভিতরেই তোমাকে থাকতে আমি হবে। যদি তোমার কথার আবদ্ধ হয় তবে আমায় পরিত্যাগ করে চলে যাবে? অবশ্যই। বেশ, আমি কোনোদিনও তোমার কথার আবদ্ধ হব না, তবে আমি কথা দিলাম। বেশ দেবতাগণ, আর বিলম্ব নয়, বিয়ের আয়োজন করুন। বেশ, যেহেতু তুমি ঋষি, জয়া বিজয়া তন্দ্রা সকলে ছুটে দেবঋষি,
তাহলে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করতে হবে তো। 33 কোটি দেবদেবীগণ সকলে চলে আসুন। আরে আমার মামা ঠাকুরের মানে মামা ঠাকুরের বিয়ে না, মামা ঠাকুরের মেয়ের বিয়ে বলে কথা। নারায়ণ। তাহলে আসুন সবাই চলে আসেন তাড়াতাড়ি। নারায়ণ, বিয়ে বলে কথা। সুস্বাগতম, 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 অহো তস্মি, সুস্বাগতম। হে দেবগণ, দেবরাজ আপনাদের নিমন্ত্রণ পেয়ে আমরা সকলে এসেছি। তাহলে যা শুনেছি সম্পূর্ণ সত্য। বেশ, কন্যা পদ্মাবতীর আজ শুভ। আমি প্রজাপতি ঋষি, হ্যাঁ, আজ আমি ব্রহ্মদেব হয়ে নিজেই আমি ব্রাহ্মণ হয়ে আজকে আমার কন্যার আমি বিবাহ দেব। বেশ বেশ। তাহলে বিবাহ গন্ধর্ব মতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার সর্বপ্রথম মালা বদল। বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও দেবী সবে মিলে দেহ উলুর ধ্বনি হে। মালা বদল বিধি ওই না আরম্ভ হইল গো দেবী। লক্ষ্মী দেবী ধান ভাঙা বিধি আরম্ভ করিল গো দেবী। সরস্বতী আসিওই না আলিপন দিল গো দেবী। দুর্গা দেবী ধান ভাঙা বিধি আরম্ভ করিল গো দেবী। সিঁদুর দান বিধি ওই না আরম্ভ হইল গো দেবী। এবার তাহলে শেষ বিধি হচ্ছে যৌতুক। ভাবে বুঝতে পারলাম যিনি আমাদের কার্যিয়া, নাম তো আমার জানা নেই, তাই আজকে যৌতুক স্বরূপ পদ্মাবতীর বিবাহের 100 টাকা দিয়ে পদ্মাবতীর চরণে প্রণাম করেছে। তাই 33 কোটি দেবদেবীগণ পদ্মাবতী সকল মিলে তাদেরকে আশীর্বাদ করুন, যেন তাদের মানব জীবন যেন সুখীময় হয়। কৃষ্ণচরণে মতি রেখে শেষের দিনের জন্য পারের কড়ি করে যেন এই যৌতুক তাদের যেন ফিরিয়ে দেয়। সাধু সাধু। এইবার যৌতুক বিধি সমাপ্ত হইল, দেখো ওই না ভালো গো দেবী। বাস কবি রচিত গান বন্দে বিশহরি গো দেবী। বিবাহ সমাপ্ত কালে সবাই দেবের উলুরি ধ্বনি গো দেবী।
মহাদেব, হ্যাঁ প্রভুদেব, তুমি যৌতুক দেবে না? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না? বল মা, পিতা আমার নিকট থেকে এই যৌতুক স্বরূপ কি চা? তুই যা চাইবি তাই আমি প্রদান করব। তোমাকে আমি ওই নেতাকে যৌতুক স্বরূপ দান করলাম। পিতা গো, ও গো পিতা, একে বললে গো পিতা, একে বললে? হ্যাঁ রে মা, আজই আমায় যৌতুক হিসাবে আমায় দান করলে? হ্যাঁ। কিন্তু কেন গো দাদা, কেন? কেন? ও যে তোমার ছোট বোন হয়, সদা সর্বদাই তার পাশে তুমি থাকবে, শুধু তাই তা নয় তোমাকে মা। আমি দান করলাম। তাহলে এই যে তোমার মস্তকে রয়েছে অভিশাপ, উগ্রতপমণি অষ্টবক্রমণির অভিশাপ তোমাকে তো গ্রাস করবে। এই জন্য তোমাকে কনিষ্ঠার দাসত্ব করতে হবে। বেশ, কেতো না দিদি, আমি কোনোদিনও তোমায় ছোট করব না, সব সময় তুমি আমার মাথার উপরে থাকবে। তাই হবে দেব। পিতা, হ্যাঁ মা, আমারও কিছু চাওয়ার রয়েছে, এমন কি? আমার এই শুভ পরিণয়। এমন কি চাওয়ার আছে বল মা, তুই যা চাবি তাই আমি তোমায় দেবো। সত্যি বলছো পিতা? হ্যাঁ আমি সত্যি বলছি। সকল দেবতার সর্বকে তুমি বললে, হ্যাঁ আমি সকল দেবতা আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ। ওই দেখো তোমার বরপুত্র চন্দ্রধর, আমি তাকে দাস রূপে চাই। একই বা এ কখনো হয়নি, হতে পারে না, সেটা আমার পরম ভক্ত। পদ্মাবতী, আজ বিবাহ বাসরে হরিশ্বর সৌদাগরের সন্তান চন্দ্রবতী সৌদাগরকে তুমি নফর রূপে যাও। শোনো দম্ভিকা রমণী, আমি তোমার দম্ভের প্রশংসা করছি। তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো? কেন? কৈলাসে। দেবতা ভোলানাথ মহেশ্বর, আজ তুমি কোন সাহসে তুমি আমাকে নফর রূপে চাও? চন্দ্রধর, শোনো, এই দেখো তোমার বিবাহের যৌতুক স্বরূপ এনেছিলাম একটি মুক্তার মাথা। আমি নিজের হস্তে আমি তোমাকে দান করবো বলে, কিন্তু সেই সৌভাগ্য তোমার হলো না। তাই তখন তুমি আমাকে নফর রূপে চাইছো। এই নাও তোমার সেই অর্থের মানব হয়ে এসেছিস কৈলাস ধামী, কি করে ভেবেছো তোমার ওই মুক্তমালা আমি গলায় পরিধান করবো? কখনো নয়। তোমার ওই মুক্তমালা আমার পদতলে রেখে দাও। এসো, আজ যখন তোমাকে চরম ভাবে অপমান করছো দেবতা সমাজে, এসো কর্তার মাটিতে। আমি যদি পরিচয় সন্তান সহস্রগর হই, এই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডাই। তবে শুনে যাও, অর্থের মানব হয়ে অহংকার করেছো, মুক্তমালা আমার গলায় পরিধান করতে চাইছো, সেই মুক্তমালা আমার পদতলে রাখলে তোমাকে দাস রূপে চাইবো আমি। আমিও কঠোর প্রতিজ্ঞা করলাম, মর্তধামে যদি কোনোদিন পুজোতে হতে পারি, তোমার ওই হস্তে প্রথম পুজোটি হব পূজিত আমি। ওই পদ্মাবতী, কর্ণপাত করো। কি তুমি একটি কথা কর্ণপাত করে যাও। কি চাও? ওই মর্তের বাড়িতে তোমাকে তুমি ভিখারি করতে না পেরেছি, পদে পদে তোমাকে ভিখারি করে আমি তোকে চরম ভাবে অপমান করবো। ওই চুপ! কি বললি? মর্তের মাটিতে গেলে তুমি আমার অপমান করবে? নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়। তাই শুনে দেখো, আজ তুমি জানো না তুমি আজ নারী জগতের মধ্যে আমি তোমার দম্ভের প্রশংসা করে যাচ্ছি। এসো, এসো মর্তের বাড়িতে, অপমানের প্রতিশোধ আমি আদায় করে নেবো। এসো এসো মা, এসো। আজ আমি তোমাদেরকে আমার যোগ্য সূত্রে স্পর্শ করে আশীর্বাদ আমি করব। মা, এসো। সকল মিলে আমায় আশীর্বাদ করো, স্বামী নিয়ে যেন সুখে সংসার করতে পারি। মনসা, হে কি বলছিস তুই? কেমন করে আমি তোকে বিদায় করবো মনসা? আমি কেমন করে তোকে বিদায় করবো? মা,
আজ আমার বিবাহ হয়েছে, আমাকে যে তোমাকে ছেড়ে স্বামীর ঘরে যেতেই হবে মা। কেঁদো না মা, আমায় হাসি মুখে বিদায় করো। শোনো শোনো পদ্মাবতী, জলৎকারু ঋষি 33 কোটি দেবদেবীগণ, আজ তুমি ঋষি ধর্ম ছেড়ে দিয়ে আজকে যেহেতু তুমি সংসার ধর্মে বিলুপ্ত হয়েছ, তাই আমি তোমাকে করলাম অভিশাপ, তোমাদের দাম্পত্য জীবন যেন সুখীময় হয়।